আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি তুর্কি সাইপ্রাস থেকে সিদ্দিকুর রহমান বলছি। আজকে আমি বাংলাদেশ সম্বন্ধে কিছু কথা বলবো, কারণ বাংলাদেশে আমি দীর্ঘ 20-22 বছর জীবনযাপন করে আসছি। সবার আগে আমি বলতে চাই যে বাংলাদেশ একটি অনিরাপদ দেশ। কারণ এটি আজকের ভিডিওর মাধ্যমে ভিডিওটি বড় হতে পারে, কিন্তু যা কথা বলবো তা সবই বাংলাদেশের সাথে মিলে যাবে। কারণ বাংলাদেশ সম্বন্ধে আমার অভিজ্ঞতা আছে। বাংলাদেশ এমন একটি চ্যাটের বাংলাদেশ, যে দেশে মনে করেন যে কোনো বিচার ব্যবস্থা, সরকার ব্যবস্থা সবই হচ্ছে রাজনীতির বিষয়ের উপর নির্ভর করে এবং টাকার উপর নির্ভর করে। দেখেন, গত কয়েকদিন যাবৎ বাংলাদেশে প্রচুর ধর্ষণ হয়েছে। ছোট ছোট শিশু ধর্ষণ করে হত্যা করেছে। তো এসব নির্মম এবং একটা অমানবিক, এবং যে যে দর্শন করে সে তো মানুষের কোনো কাতারেই নাই। যে দর্শন করে সে কোনো ধর্ম বর্ণ কিছু হতে পারে না। আমি বাংলাদেশে 2020 সালে এসএসসি পাস করি। তো 2021 সালে একটি মোবাইল কিনছিলাম, কারণ এর আগে তো বই পুস্তক সবই পড়ছি, বাংলাদেশ সম্বন্ধে তো জ্ঞান ছিল না আমার। তো বই পুস্তকে তো সবকিছু লেখা থাকে না, বাস্তবতা হইলো ভিন্ন রকম। বাস্তবতা হইলো বাস্তব সম্মুখীন যেটা হয় সেটা আমরা কিন্তু চোখে দেখি না। আমরা শুধু দূর থেকে যা দেখতে দেখতে পাই, যতটুকু দেখতে পাই, যতটুকু শুনতে পাই তাই। কিন্তু কিলোমিটার, হাজার কিলোমিটার, শত কিলোমিটার, লাখ কিলোমিটার দূরে কি হচ্ছে, দেশ বিদেশ কি হচ্ছে, এটা তো আমরা দেখতে পাই না। আমার কথা হলো যে বাংলাদেশে এত অপরাধের পর সরকার একদম নিশ্চুপ। সরকার যেমন এমন কোনো আইন করতে পারে না, সরকারের এমন কোনো ক্ষমতা নাই। এসব চেটের সরকার আর মূর্খ সরকার দেয়া। আর বাংলাদেশ তো একটা মূর্খ দেশ, এটা তো বলতে মনে নাই। এই বাংলাদেশ হলো একটি অনিরাপদ এবং একটা মূর্খর প্রধান দেশ। এই দেশ থেকে যত দূরে থাকবেন ততই জীবনে কিছু করতে পারবেন। জীবনের সুখটা কি, নিরাপত্তা কি, এটা বুঝতে পারবেন। কারণ এই যে বাংলাদেশে গত আরো অনেক সরকার গেছে। আমি কোনো রাজনীতি বা কোনো কিছু করি না, আমি নিরপেক্ষভাবে কথা বলবো। কারণ আমি নিরপেক্ষ, যেটা বাস্তব সম্মুখীন সেটা আমি কথা বলবো। কে কি দল, কে কি করে, এসব আমার দেখার টাইম নেই। গত যে সরকার গেছে, এই সরকারের সময় দেখতাম 21 সালে মোবাইল কেনার পর যখন ইউটিউব গাড়াগাড়ি করতাম, তখন দেখতাম কি পুলিশের সামনে থেকে আর এই যে মানে রাজনীতিবিদ রেষারেষি, হিংসা, সহিংসতা পুলিশের সামনে নিয়ে খুন করে এটা হলো সেই চেটার বাংলাদেশ, যেখানে কোনো বিচার হয় না। কেন এরকম, কেন একটা দেশের বিচার সরকার যদি না করতে পারে, এসব মূর্খ সরকার দেশে থাকার কোনো দরকার নাই। সরকার হতে হবে এরকম যে সরকার কঠিন আইন করবে, যদি না মানে তার কঠিন বিচার থাকবে। কে টাকা দিল, ঘুষ, এবং মনে করেন যে কে কি দল করে, এসব বিবেচনা করে তো কোনো লাভ নাই। এতে দেশ আরো অনিরাপদ হবে। আর বাংলাদেশ কতটুকু নিরাপদ এটা তো আপনারা জানেন না, অনেকে জানেন না। কারণ বাংলাদেশের সবাই তো স্মার্টফোন চালায় না। তারা দুনিয়ার সম্বন্ধে, যে স্মার্টফোন চালায় না, মানে টাচ মোবাইল যে ব্যবহার করে না, সে তো দুনিয়ার সম্বন্ধে কোনো কিছু জানে না। হ্যাঁ জানে শুধু বাংলাদেশ আর ইন্ডিয়া, এতটুকু জানে, আর কিছু জানে না। বিশ্বের মাঝে বাংলাদেশ শান্তিতম দিক দিয়ে 100, গত বছর 2025 সালে ছিল 129তম। বর্তমানে বাংলাদেশের শান্তিতম দিক দিয়ে 131 নাকি 32তম আছে। এটা মানে 132তম, 130-এর উপরে আছে। 139তম দেশের থেকে 130-এর উপরে বাংলাদেশের নিরাপদ একটা। এলা বুঝেন কতটুক একটি নিরাপদ দেশ বাংলাদেশ। একটি সুন্দরতম, সুন্দর, শান্তি সমৃদ্ধ দেশ হলো আমাদের সোনার বাংলাদেশ। আর এসব মূর্খ দেশের সরকার তো মূর্খই হবে, কারণ যে দেশের সরকার কঠোর আইন করতে পারে না তারা তো হিজলা। আর এসব হিজলা বিজলা দিয়া দেশ চালালে কোনোদিন দেশের উন্নতি হবে না। হ্যাঁ, দেশের এটা উন্নত করতেছি, ইটা করতেছি, ই কাট করতেছি, হি কাট করতেছি, এসব দিয়ে তো দেশ উন্নত হয় না। দেশের প্রধান কাঠামো হলো সরকার ব্যবস্থা, আইন ব্যবস্থা। আর বাংলাদেশের পুলিশ যদি কুত্তার দামও দেয় না, কুত্তার হচ্ছে ভালো দাম আছে। এই যে আমি যে সাইপ্রাস থাকি না, এই সাইপ্রাস একটা কুত্তার, মানে কুত্তার এত দাম, কুত্তার 2,500 লেগের মামলা হয় এবং সঠিক বিচার হয়। আর বাংলাদেশে কুত্তা তো মানুষ মেরালা, সাধারণ মানুষ টাস করে মেরালা, কোনো বিচার হয় না, আসামিকে আরো নিরাপত্তা দেওয়া হয়। এই যে গত সরকার সময় দেখলাম পুলিশের সামনে থেকে এমনি এমনি কত খুন কারাবি হয়েছে। হ্যাঁ, আসামিকে আরো নিরাপদ দেওয়া হয়েছে, পুলিশে আরো নিয়ে থানাত নিয়ে নিরাপদ দেয়, তারা নিরাপদ দেয়, কয়েক মাস পর বের করে দেয়, অনেকে দেশের বাইরে। এসব তো আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া তো একটা আসামি দেশের বাইরে যাইতে পারে না। এসব ব্যবস্থা দিয়া বাংলাদেশ কোনো সময় উন্নতি তো হবেই না, আরো অবনতি হবে। এবং যেটা আমি মনে করি বাংলাদেশে খুব শীঘ্রই যুদ্ধের অবস্থার মতো হয়ে যাবে। আর এই যে বর্তমানে দেখেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে, এরপর মনে করেন
ইউক্রেন রাশিয়া যুদ্ধ এতে সারাদিন বালা, হি ফ্রন্ট লাইন অনেক বালা। আমার ধারণা থেকে বা আমার চিন্তা ভাবনা থেকে আমার মনে হয় আমি যুদ্ধের মানে যুদ্ধ একটা যুদ্ধ দেশ থেকে একটা শান্তির দেশে আসছি। বাংলাদেশ হলো একটি ফ্রন্ট লাইন যুদ্ধের দেশ। এই দেশে মনে করেন যে হিংসা, সহিংসতা, খুনাখুনি, মারামারি, হত্যা, নির্যাতন, শিশু হত্যা, শিশু নির্যাতন, এইসবের কোনো কিছুরই বিচার হয় না। এটা হলো সেই আমাদের সোনার বাংলাদেশ। আর এইসবের বিচার কোনো সময় হবে না, কারণ সরকার আসামিদেরকে যদি, সরকারি বাহিনীর লোকেরা যদি আসামিদেরকে নিরাপদ দেয়। হ্যাঁ, একটা শিশু হত্যা করছে, আসিয়া হত্যা, আরো চট্টগ্রামে দেখলাম শিশু হত্যা করে খুন করে লাইছে। এসব পশু নিকৃষ্ট মানুষকে যদি সরকার নিরাপত্তা দেয়, তাহলে এই সরকার আর দেশের কি উন্নত করব? দেশের যদি উন্নত করতে চায় সরকার, তাহলে একমাত্র তার সঠিক কার্যকর হলো নিয়ম কঠিন করতে হবে, আইন কঠিন করতে হবে, পুলিশ ব্যবস্থা সবকিছু কঠিন করতে। পুলিশ না মানছে দিয়ে কুত্তার দাম হবে না। হ্যাঁ, পুলিশের দাম থাকবে। এই যে এই দেশের পুলিশ মনে করেন যে এতটা পাওয়ারফুল, পুলিশের যা রায় দিবে তাই মানতে হবে সরকারকে। এতটা পাওয়ারফুল তো পুলিশের এতটুক মানবিক থাকতে হইবে এবং এতটুক কঠোর আইন থাকতে হইবে, কঠোর আইনের ব্যবস্থা থাকতে হইবে। জনগণ মানতো নাকি? জনগণ মানতে বাধ্য। এই যে চীন চীন জাপান বা বিশ্বের বিভিন্ন দেশের মাঝে আইন যে দেশে এত কঠিন, জনগণ মানতো নাকি? মানতে বাধ্য। হ্যাঁ, উত্তর কোরিয়া দেখেন, কিম জং উনের দেশ, অপরাধীকে ডাইরেক্ট সরাসরি গুলি করে হত্যা করা হয়। এই যে চীনের মেঝে যে বড় বড়, কিছুদিন আগে দেখলাম চীন দেশের মেঝে বড় বড় এই যে এমপি মন্ত্রীরা দুর্নীতি করছে, সাধারণত দুর্নীতি, কাউকে খুনও করছে না, কিন্তু দুর্নীতি করছে, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর সোনার বাংলাদেশে খুন করে একটা মানুষ জব করে এর আরো নিরাপত্তা দেওয়া হয়, মানে পালায় বেড়ায়। কি দেশে বসবাস করেন যে দেশে কোনো নিরাপদ নাই, কিচ্ছু নাই? এই দেশ থেকে সবাই দূরে থাকেন। বাংলাদেশের মানুষ যেরকম মূর্খ, সরকার হচ্ছে আরো বড় মূর্খ। এসব সরকার বাল চালে, সরকার দিয়া দেয়া চালাইলে দেশের সামনে দেখি ফ্রন্টলাইন যুদ্ধতে ভয়ঙ্কর হইব। কারণ জনগণ কয়দিন পরে মনে করে অস্ত্র অস্ত্র এনে নেমে পড়বো, যে অপরাধ করবো ডাইরেক্ট ফায়ার। কারণ এর কোনো গতি নাই, কারণ সরকার আইন করতে পারে না, যেরকম আইনের ব্যবস্থা বাস্তবায়ন করতে পারে না। আইন জনগণের হাতে নিতে হইব, কারণ সরকার তো একটা মূর্খ সরকার দিয়ে তো দেশ চালাইলে এরকম হইবই। যে সরকার আয়ুক, আইন কঠিন করতে হবে। আইন যদি কঠিন না হয় দেশের, এবং বিচার ব্যবস্থা যদি সঠিক না হয়, তাহলে একটা দেশ কোনো সময় একটা শান্তিপূর্ণ দেশ হতে পারবে না। আর আমি যে সময় বাংলাদেশে ছিলাম, সেই সময় মনে করেন যে 2-1 বছর ইউটিউব গাড়াগাড়ি করে তখন বিশ্ব সম্বন্ধে জ্ঞান আয় বসে। জ্ঞান কিন্তু বই পুস্তকে নাই, জ্ঞান হলো স্মার্টফোনে। কারণ স্মার্টফোন সম্বন্ধে আপনি পৃথিবী সম্বন্ধে জানতে পারবেন সবকিছু। বই পুস্তকে সামান্য লেখাতে এটা কিন্তু বাস্তবতা না। বাস্তবতা হচ্ছে চোখে দেখা এবং বোঝা, এবং টেলিফোনের মাধ্যমে যা দেখতে পাবেন এটাই বাস্তবতা। বই পুস্তকে হচ্ছে চিত্র, লেখা, এটা পড়াশোনা করে তো বাংলাদেশে কোনো দাম নাই। পড়াশোনা যে করে বাংলাদেশের ইন্টারমিডিয়েট আয় পাস করে বেকারত্ব ঘুরে, কারণ এই দেশের জনসংখ্যা এত বেশি, যে দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে পারে না, জনসংখ্যা বেশি, মূর্খ প্রজাতির জনসংখ্যা। এইসব মূর্খ প্রজাতি দিয়ে তো দেশ কোনো সময় উন্নত হবেই না। আরো দিন দিন মনে করেন যে জনসংখ্যা বাড়বে এবং বেকারত্ব বাড়বে, এবং বাংলাদেশে কোনোদিন আমি দেখি না যে সামনে একটা শান্তিময় দেশ হবে। কারণ শান্তিময় হবে কোন, যেখানে সরকার দর্শকদের নিরাপত্তা দেয়, যে খুন করে তার নিরাপত্তা দেয়। কারণ সরকার, আমি দেখছি কতগুলো ভিডিও থেকে অবাক, যে যে ধর্ষণ করছে হেরে পুলিশে জনগণের কাছ থেকে বাঁচায় নিরাপদ দিয়া তারে মনে করে যে আদালত সংবহন করতেছে, 6 মাস বা 1 বছর পরে তারে খালাসে বাড়ি করে দিব। কারণ সেই দেশে তো মনে করেন যে সন্ত্রাসীদেরকে লালন পালন করা হয়, দর্শকদের লালন পালন করা হয়, যে অপরাধ করে তারা লালন পালন করে। এগুলো সেই চ্যাটের বাংলাদেশ। তাই চ্যাটের বাংলাদেশ থেকে দূরে থাকো। আর ইয়াং জেনারেশনকে বলবো যে তোমরা খুব তাড়াতাড়ি এই চ্যাটের বাংলাদেশ সম্বন্ধে জানো, যে চ্যাটের বাংলাদেশ কতটুকু নিরাপদ। এই সোনার বাংলাদেশ থেকে যত দূরে থাকবা ততই নিরাপদ থাকবা। এই যে আমি যে বর্তমানে সাইপ্রাসে আছি না, এখানে এতটাই নিরাপদ যে কেউ কেউ এত সহজে টাচ করতে পারবে না। পুলিশকে কমপ্লেন করলে, মানে টাচ করব, কমপ্লেন করলে ডাইরেক্ট অ্যাকশন। আমার কল দিতে হইবে না, আমি শুধু কল দিব, লোকেশন আমার টেলিফোন টাচ করে জায়গা চলে আসবো 5 মিনিটের ভিতরে। আর বাংলাদেশে পুলিশ দিয়ে থানাত গিয়ে বিচার পাওয়া যায় না। এটা হলো সেই চ্যাটের বাংলাদেশ। মামলা করলে টাকা লাগে, মনে করেন যে একটা মানে কি বলবো, বাংলাদেশে কথা বললে শুধু হাসি পায় মুখের মাঝে। ইমন চ্যাটের বাংলাদেশে জন্মগ্রহণ করছি, যাক এই চ্যাটের বাংলাদেশে জন্ম করছি তা কোনো কথা না। বাংলাদেশ থেকে আল্লাহ আমারে মানে দূরে কোনো দেশে স্থানান্তর করছে, এটার জন্য আমি শুকরিয়া আদায় করি। কারণ এখন আমি নিরাপদ বোধ করি, কারণ এখানে এই দেশে কোনো মারামারি খুনাখুনি নাই। বিশ্বের কোনো দেশে প্রায় মনে করেন যে 80% দেশেই আইন শৃঙ্খলা বাহিনী খুবই কঠোর, যেখানে ইউরোপের দেশ এবং রাশিয়া তো কঠোর,
এবং টার্কিশ মানে তুর্কি তো খুব কঠোর, মানে পুলিশ প্রশাসন খুবই কঠোর, আইন খুবই কঠোর। মনে করেন যে এখানে আইন মানে অন্যায় করে কেউ পার পাইতো না। আর বাংলাদেশে যেমন খুনাখুনি করে, এই যে মনে করেন যে কিশোর গ্যাং শিশু গ্যাং কেড়েও, কারণ এরা হচ্ছে বেকারত্ব, এরা দেশে কিছু করতে পারে না। কারণ দেশের পরিস্থিতি এরা মনে করেন যে যেরকম এরকম মূর্খ জাতির মতো চললা খুন খারাপি চলতেছে কিছু বইবই। কারণ বাংলাদেশে গুড়ির শক্ত নাই, যেখানে সরকার পুলিশ যে কঠিন আইন দিব, কঠিন আইন বাস্তবায়নের জন্য মনে করেন যে যা করা সরকার তা করব। সরকার যদি আইন করে জনগণ মানতে বাধ্য, না মানলে ডাইরেক্ট ক্রসফায়ার। হ্যাঁ, আইন আছে, জেলনিয়া তো লালন পালন করলে তো এটা চলতো না। টেয়া দিয়া চললে কে দিল কে কোন দল করে, এটা দল চলে ব্যক্তি দিয়া, তো অপরাধ হইবই। দলের ব্যক্তি দেখছি, গত বছর দেখছি দলের ব্যক্তির অপরাধ করে এর কিচ্ছু না, মনে করেন যে বাইতে ঘুরে খুন করে বাইতে ঘুরে। আরে এটা কোনটারি এই দেশে জন্মগ্রহণ করা মনে করেন যে একবারে মানে বাংলাদেশে জন্মগ্রহণ করা হইলো একটা ভাগ্যের ব্যাপার। যেহেতু জন্মগ্রহণ করেছি, আল্লাহ একটু রহমত করেছে, বাংলাদেশ থেকে দূরে রাখছে। আর এই বাংলাদেশ থেকে ইয়াং জেনারেশনকে বলবো তোমরা দূরে চলে যাও, কারণ এই দেশে কোনো ভবিষ্যৎ নাই। কারণ অনিরাপদ দেশে কখন না জানি আমার উপরে অ্যাটাক করে, আমার মায়ের কোনো বিচার হইতো না, কিছু না। তবে হ্যাঁ এই মুখ দল করে, হ্যাঁ লালন পালন করে কয়েক মাস পরে বাইর করে দিব। বুঝছেন, এটা হলো সেই বাংলাদেশ। এইসব মূর্খের বাংলাদেশে মূর্খের সরকার দিয়া, এইসব চেটের আইন দিয়া বাংলাদেশ চালাইলে খুব শীঘ্রই মনে করেন ইউক্রেনের সাথে যুদ্ধ বাংলাদেশে চলবো। ঠিক আছে, তো সরকারকে একটাই কথা বলবো, দেশের আইন এতটাই কঠিন করেন যেন পুলিশ দেখলে মানুষ ভয় পায়। অপরাধ তো পরের কথা, ডাইরেক্ট যে খুনাখুনি দাউলে যে দৌড়ে, এদেরকে নিয়ন্ত্রণ করতে হলে ডাইরেক্ট ক্রস ফায়ার, মানে অর্ডার করতে হবে ক্রস ফায়ার। এই দেশে মনে করেন যে চুরিলে দুধ দিব কেউ মাত্র ডাইরেক্ট পুলিশে গুলি করে মারলে এটা কোনো বিচার নাই, এরকম আইন করতে হইব। আর উত্তর কোরিয়ার মতো আইন করলে করতে হইব, মনে করেন যে উত্তর কোরিয়ার মতো আইন করেন তাহলে মনে করেন যে জনগণ মানতে বাধ্য হবে, না মানলে ডাইরেক্ট ক্রস ফায়ার দিয়ে মাইরা জায়গাতে খাদা দিয়ে লাগবে। সরকার যদি আইন করে জনগণ মানতে বাধ্য। আর সরকারে কই যে মানে মূর্খের সরকার দিয়ে তো এটা কি সরকার যে কই যে দুর্বলতা এটি আমি খুঁজে পাইতেছি না। যে সরকার আইন করতে পারে না, জনগণ ডরা নাকি হ্যাঁ নিজেই সাহস নাই, আমি জিনিসটা বুঝি না। তো ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে আজকে এই পর্যন্ত। ওই ভবিষ্যতে আরো ভালো ভালো ভিডিও আসবে। বাংলাদেশ সম্বন্ধে আমার অনেক জ্ঞান আছে, সবকিছু আমি যেন বললাম না খুললা। তো বাংলাদেশ তো বাংলাদেশই, সোনার বাংলাদেশ যেহেতু আমার দেশ। আর আমি আমার দেশকে তো ভালোবাসি না, কারণ যে দেশ আমার শিক্ষা দেয় খুন খারাপি দুর্নীতি কারে মেরে কাটা খাইবো, এইসব দেশের আমি চোদার টাইম নেই। বাংলাদেশের আমি ফাঁক করি, ঠিক আছে। তো অনিরাপদ দেশের চোদার আমার টাইম নাই। আমি সবসময় রিয়েলিটি ভাবে তাই এবং সত্যের পথে তাই, ন্যায়ের পথে তাই। যে দেশ আমারে দুর্নীতি শিখাবে, খুন খারাপি শিখাবে, শিশু দর্শন শিখাবে, এই দেশে বিচার হয় না। এরপর যে অন্যায় করব তারে আরো সরকার নিয়ে লালন পালন করে, অন্যায়ের বিচার নাই, দর্শনের বিচার নাই, খুন খারাপি যায় করে এর কোনো বিচার হয় না, জেলনিয়ার লালন পালন করে। এইসব দেশকে আমি ঘৃণা করি। এইসব চেটের বাংলাদেশ চোদার আমার টাইম নেই। বাংলাদেশ যদি সরকার যদি বাংলাদেশে কঠিন আইন করে এবং কঠিন আইন বাস্তবায়ন করে, যে দুর্নীতি করব তারে যদি মৃত্যুদণ্ড দেয় এবং রায় কার্যকর করে, আবার মৃত্যুদণ্ডের রায় তো কার্যকর হতে 1 বছর সময় লাগে। এই হলো সেই সেরের বাংলাদেশ। বাংলাদেশ সম্বন্ধে তো বিনোদনের কোনো শেষ নাই। তো আজকে এই পর্যন্তই। আপনার সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার সাথে আবার দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। আল্লাহ হাফেজ।